হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের উদ্যোগে এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের আহ্বানে শনিবার খানাকুলের বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে এক সাইবার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। এখানে সাইবার ক্রাইম, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা। দুষ্ট চক্রের হাত থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারবে সেই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে এদিন সচেতন করা হয়। আজ বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ কমিশনার মাননীয় কামনাশিস সেনের উদ্যোগে এবং আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনা এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আহ্বানে এবং এই সমস্ত কিছুর সঙ্গে বিদ্যালয়ের সংযোগ মাধ্যম হিসেবে কাজ করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মীরা ম্যাডামের তত্ত্বাবধানে এবং বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই বিদ্যালয়ে এক সাইবার সচেতনতা, আত্মসচেতনতা, আত্মরক্ষা এবং সমাজ সচেতনতা বিষয়ক আলোচনা তথা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাপনা করা হয়েছে। কোনো জিনিসের সুব্যবহার যেমন আছে, কোনো জিনিসের কুব্যবহার আছে। আমরা সেই জায়গাটাকেই ডিফাইন করব, সেই জায়গাটাকেই তোমাদেরকে বোঝাবো যে ব্যবহার করো, বিজ্ঞানকে ব্যবহার করতে হবে এবং বিজ্ঞানকে ব্যবহার করে কিভাবে আমরা তার ভালো দিকটাকে, আশীর্বাদ যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা উপভোগ করতে পারি। কিন্তু আমরা প্রায়ই দেখছি আমাদের কাছে, পুলিশের কাছে এরকম প্রতিনিয়ত ঘটনা আসছে যেগুলো তোমরা যারা ইম্যাচিওর রয়েছ এর ভালো মন্দ তফাৎ করার এখনো পর্যন্ত সেই নিজেদের সেই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সেটাকে আলাদা করে ঠিক বেঠিক এই জায়গাটাকে প্রমাণ করতে পারছো না বা নিজেদেরকে নির্বাচন করতে পারছো না। সেই জায়গাগুলোতে আমরা তোমাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একটার পর একটা আলোচনা চলবে। এখানে রয়েছেন, তোমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের লেডি অফিসার এলএসআই মুন্না রায়, সাইবার নিয়ে কিছু কথা বলবেন সাব ইন্সপেক্টর সৌমিক ঘোষ, এবং সর্বোপরি এই টোটাল আলোচনার উপরে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন আমাদের এসডিপিও স্যার, এসডিপিও আরামবাগ স্যার। তো আমরা পর্যায়ক্রমে সেই অনুষ্ঠানগুলোকে একের পর এক তাদের মূল্যবান বক্তব্যগুলোকে ভালোভাবে শুনবো, মন দিয়ে শুনবো এবং সেগুলোকে পার্সোনাল লাইফে আগামী দিন আমাদের কি করতে হবে আর কি করতে হবে না সেই জায়গাগুলোকে নির্বাচন করে আমরা এখান থেকে শিখে যাব, যাতে কোনো প্রকার কোনো সমস্যা আমি এবং আমার পরিবেশে, আমার সমাজে, আমার বন্ধু বান্ধব এবং আমার পরিজনদেরকে সেই জায়গায় সহযোগিতা করতে পারি। আজকে আমরা যে জন্য এলাম এটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন। তোমরা সব থেকে বড় কথা, কোনো কিছু মুখ বুঝে সহ্য করবে না, ঠিক আছে? আর আমি আমার নাম্বারও এখানে দিয়ে যাব, কোথাও কিছু হবে সঙ্গে সঙ্গে জানাবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে জানাবে, যখনই হবে। আমার অফিস হচ্ছে আরামবাগে, কিন্তু ফোনে আমি রাতে দিনে সবসময় অ্যাভেলেবেল আছি। তোমাদের আমাকে দেখে ভয় লাগেনি তো? ঠিক আছে, তাহলে আমাকে তোমরা বলতে পারো, অসুবিধা হবে না। যখনই কোনো অসুবিধা হবে আমার নাম্বার এখানে দেয়া থাকবে। এখানে আমাদের একটা ব্যানার, আমরা ফ্লেক্স কিংবা কিছু আমরা এখানে স্কুল কর্তৃপক্ষকে বলবো একটু দয়া করে এটা লাগিয়ে দিতে। আমার দেখবে নাম্বারে বেশি কিছু পড়ার দরকার নেই, এসডিপিও লেখাটা থাকবে, তাহলেই হবে। এসডিপিও, হ্যাঁ তাহলেই হবে। তো সামনে যে বসেছে সে উচ্চারণ করছে এসডিপিও, আর ধুলো ফাটে না বাবা, ধুলো ফাটে না। এসডিপিও তোমরা ওইখানে তোমরা মেসেজ করে দেবে, ফোন করে দেবে, কিংবা বাবা মাকে বলবে। কখনো কোথাও কিছু হলে
সঙ্গে সঙ্গে জানাবে। আর জানানো রিপোর্টিং করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে দেখো তোমাদের মাস্টার মশাই কি সুন্দর আমরা এসেছি, আমাদের সামনে রিপোর্টিং করলো ব্যাপারটা, কিন্তু এইটা যখন হচ্ছে সেই মুহূর্তে আমাদেরকে জানাবে, ঠিক আছে? থানার নাম্বার থাকবে প্লাস আমার নাম্বার থাকবে। কোথাও অসুবিধা হলে মনে করো থানা গুরুত্ব সহকারে দেখলো, কিংবা কিন্তু তোমাদের মনে হচ্ছে যে আরো গুরুত্ব সহকারে দেখা দরকার, আমাকে অবশ্যই জানাবে। আমরা তোমাদের জন্যই আছি, এবং আমরা থাকতে যদি কোনো দুর্বৃত্ত এসে এইখানে তোমাদেরকে ডিস্টার্ব করে, তাহলে তার কি আর কোনো বাঁচার সম্ভাবনা আছে? হ্যাঁ, আরো জোরে বলো। ভেরি গুড। তো নিশ্চিন্তে থাকো, আমরা আছি, কিন্তু আমাদের কাছে রিপোর্টিংটা করবে। আর এই যে মাস্টারমশাই বললেন, এর পরবর্তীকালে আমাদের যে উইনার্স টিম আজকে এসছে, পুরো জায়গাটা দেখে যাচ্ছে, কোথাও কোনো দুষ্টু ছেলে আছে কিনা তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো। মহিলা উইনার্স টিম কতটা প্রয়োজন খানাকুলের পক্ষে, কি বলবেন? খুবই প্রয়োজন, কেন কি উইনার্স টিমের যে উইনার্স টিমটা তৈরি হয়েছে এই কথা মাথায় রেখে যে মহিলা নিরাপত্তার ব্যাপারে আরও বেশি টার্গেটেড অ্যাপ্রোচ নেওয়ার জন্য। আর এখানে আরামবাগ মহকুমা পুলিশ যেভাবে এগিয়ে আসছে, আগামী দিন কি প্রশাসনকে এইভাবে আগামী দিনে পাবে, স্কুল থেকে আরম্ভ করে সাধারণ মানুষ? হ্যাঁ, আমাদের তো এটা জাস্ট শুরু করেছে। আজকে বলাইচক স্কুলে কি প্রোগ্রাম ছিল আপনাদের? কলেজ স্কুলে এমনি স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন ছিল, বাচ্চার ছেলেমেয়েদের সাথে, স্কুলের ছেলেমেয়েদের সাথে কথা বললেই সব সলিউশন হয়ে যায়। আজ একটা সেলফ ডিফেন্স সাইবার কপ এই নিয়ে একটা প্রোগ্রাম হলো। আমাদের আরামবাগের এসডিপিও স্যার এসেছিলেন এবং খানাকুল থানার ওসি ওনারা এসেছিলেন, এবং সঙ্গে সঙ্গে উইনার্স ওমেন যে উইনার্স টিম রয়েছে সেখান থেকে ওনারা এসেছিলেন। একটা খুব সুন্দর ওয়ার্কশপ হলো ছেলে মেয়েদেরকে নিয়ে। আজকালকার এই যে পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ চারিদিকে যে ক্রাইম চলছে, সেই যুগ পরিস্থিতিতে ছেলেমেয়েরা কীভাবে নিজেদের সেলফ ডিফেন্স করবে, হ্যাঁ, কীভাবে তারা সচেতন হবে, এটা নিয়ে একটা খুব সুন্দর ওয়ার্কশপ হলো আজকে আমাদের স্কুলে। সেই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এসডিপিও স্যার এবং আমাদের যারা রয়েছেন, থানার ওসি রয়েছেন, সেই সঙ্গে আরও অন্যান্য আধিকারিক যারা এসেছিলেন, প্রত্যেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম শ্রী কল্যাণ পাত্র, আমি বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক। অটোগ্রাফ নিলে কেন? মানে খুব ইচ্ছা ছিল, কখনো মানে সামনাসামনি তো কথা বলেছি অনেক, কিন্তু সামনাসামনি কখনো কথা বলতে পারিনি ভয়েতে। কেমন লাগে স্যার? খুব ভালো লাগে। কোন স্কুলে পড়ছো? এই স্কুলে পড়ি। স্যার কি লিখে দিল? সোনিয়া। খুশি? খুব খুশি, খুব। কি বলবে স্যারকে? হ্যাঁ, কি বলবে স্যারকে? ধন্যবাদ জানাই। তোমার নাম? সোনিয়া রানা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।